মুসলিম জাতি হিসেবে আমরা এতটাই সৌভাগ্যবান যে আমরা কোথাও ঘুরতে যাব সেটাও ইবাদতে পরিণত হয়। কারণ আল্লাহ তাআলা বলেন, উল সিরু ফিল আরদ, তোমরা জমিনে ভ্রমণ করো। তার ওই প্রেক্ষিতে আমাদের আজকের এই ভ্রমণ করা। সফর সঙ্গী হিসেবে আছেন নিয়াজপুর জামে মসজিদের সম্মানিত ইমাম মাওলানা তানভীর এবং উদীয়মান তরুণ আলোচক শামসুল ইসলাম মেহরাজ। সফরের শুরুতে আমরা একটু মিষ্টিমুখ করে নেব, কেননা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টান্ন দ্রব্য খেতে পছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন, কেউ যদি সেটাকে ভালোবেসে করেন অবশ্যই তিনি সওয়াবের অধিকারী হবেন। মিষ্টি খাওয়া শেষ হয়ে গেলে আকাশের মতো বিশাল একটা মন নিয়ে সেই মিষ্টির বিল পরিশোধ করেন মাওলানা তানভীর। আল্লাহ তাআলা যেন ওনাকে মিষ্টি একজন আহলিয়া মিলিয়ে দেয়, আমিন। এরপর আমরা সনখোলা আলামিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় প্রবেশ করি, যেখানে সনখোলা দরবেশ সাহেব হুজুরের মাজার এবং একটি পুকুর রয়েছে, যেই পুকুরে অনেক সুন্দর সুন্দর রঙিন মাছ রয়েছে, যেগুলো দেখার জন্য হাজারো পর্যটকদের ভিড় জমা হয় এইখানে। মাছের সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাকে প্রথমত একটি খাবার কিনে নিতে হবে, যেটার দাম 10 টাকা রাখেন ওনারা। তা আমরা ফার্স্ট টাইম একটি খাবার কিনে নিই এবং এটা আমরা আসলে মাছদেরকে খেতে দিই। এরপর আসলে খুব সুন্দর এবং এত সুন্দর একটা দৃশ্য, যেটা আসলে দেখলে যে কারোই আসলে ভালো লাগবে। তো প্রথমত আমাদের মাওলানা শামসুল ইসলাম মেহরাজ এবং মাওলানা তানভীর সাহেব মাছদেরকে খাবার প্রদান করছেন। এরপর আমি কিছু খাবার দিচ্ছি। আসলে মাছগুলোর সৌন্দর্য এত বেশি যে আসলে যে কাউকে মুগ্ধ করবে এবং আমাদেরকেও সেদিনে সেই দৃশ্যটাকে অনেক বেশি মুগ্ধ করে। তা আপনিও যদি চান মাছের এই সৌন্দর্য উপভোগ করবেন, তাহলে অবশ্যই যেতে পারেন সনখোলা আলামিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার এই পুকুরে। দেখতে দেখতে হঠাৎ করে রিমঝিম বৃষ্টি শুরু হয়ে যায়। এরপর আমরা সনখোলা দরবেশ সাহেব হুজুরের মাজার জিয়ারত করার উদ্দেশ্যে আমরা প্রবেশ করি। তবে একটা আফসোসের বিষয় হচ্ছে যে কবরকে সামনে রেখে পিছনে যে পরিমাণ তারা নামাজের জায়গা রেখেছেন, এখানে অনেক মানুষ নামাজ পড়েন, সিজদা করেন, যেটা আসলে সরাসরি না কিন্তু পরোক্ষভাবে এটা কেমন জানি মাজারকে সিজদা করা হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা আসলে অনেক বেশি লক্ষণীয়, এই বিষয়টা অনেক বেশি খেয়াল করতে হবে, কারণ কবরকে সিজদা করা ডিরেক্ট হারাম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খবরদার তোমরা কবরকে সিজদা করিও না। জিয়ারত শেষে আমরা রওনা করি নাজিমিয়া দরবার শরীফের যে মাজার আছে, আমরা ওইটা আসলে দেখার জন্য যাব। কারণ আমরা সবসময় শুনে এসেছি যে নাজিমিয়া যে দরবার শরীফ, এটাকে আসলে মানুষ অনেকে নাজিম ভন্ডের মাজার বলে। তো আসলে আমরা ওইটা ট্রাভেল করার জন্য এরপর আমরা রওনা করি। আমরা আসলে করম বক্সের উপর দিয়ে আমরা রওনা করি। চারিদিকে সুজলা সুফলা শস্য শ্যামলা, সবগুলো সবুজ আর সবুজ দেখা যাচ্ছে, কত সুন্দর মনোরম পরিবেশ। আসলে গ্রামীণ পরিবেশগুলো অনেক বেশি সুন্দর হয়। এরপর আমরা দেখতে দেখতে চলে এসেছি সেই আমাদের কাঙ্ক্ষিত নাজিমিয়া দরবার শরীফের সেই মেইন গেটে। আমরা যখন মেইন গেট দিয়ে যখন ঢুকি, তখন আমরা ফার্স্ট টাইম যে বিষয়টা খেয়াল করি, প্রত্যেকটা মাজারে গেলে আপনি এই বিষয়টাই খেয়াল করবেন যে মাজারের সামনে বড় করে একটা দান বাক্স দেয়া, পাশেই রয়েছে শত শত মন লাকড়ি, যেগুলো দিয়ে প্রতিনিয়ত রান্না বান্না করা হয়। পাশেই দেখলাম এক অন্ধ ভক্তের জুতা। এরপরে দেখা হয় আমাদের দন্যপুরের পাগলা বাবার পাগলা ছেলের সাথে, যেখানে একটা সময় অনেক বেশি ভালো ছিল, কিন্তু আসলে এই পাগলামোর সাথে নিজেকে অ্যাডজাস্ট করে এরপরে নিজেও এখন পাগলামো শুরু করে। আসলে অপরিষ্কার অপরিচ্ছন্ন নোংরা পরিবেশে চলাফেরা করে। পোস্টারটা এতটাই হাস্যকর ছিল, কেমন জানি বিড়ালের হাতে শুটকি দিয়ে বলছে যে শুটকি খেও না। আপনি যেখানে কোনো মাজার ট্রাভেল করতে যাবেন, সেখানে দেখবেন যে মাজারটা সবসময় পশ্চিম পাশে থাকে এবং পূর্ব পাশে নামাজের জন্য জায়গা করা হয়। তার মানে হচ্ছে ডিরেক্টলি আপনি মাজারকে সিজদা করছেন না, ঠিক আছে, কিন্তু ইনডিরেক্টলি কেমন জানি আপনি মাজারকে সিজদা করছেন। এরপরে আমরা আসি মিয়া নূর শাহ ফকিরের মাজারে, যেখানে আপনি দেখবেন যে মাজারটা হচ্ছে পশ্চিম পাশে এবং পূর্ব পাশে হচ্ছে নামাজের জায়গা। আমরা যদি একটু দেখাই, দেখবেন এখানেও একই অবস্থা, কেমন যেন বড় একটা দান বাক্স দিয়ে রাখছে মানুষের টাকা নেওয়ার জন্য। এরপরে ভিতরে আমি যদি কবরটা আপনাকে দেখাই, দেখবেন কবরটা অনেক সুন্দর, টাইলসগুলো অনেক সুন্দর, চতুর্দিকের পরিবেশটা অনেক সুন্দর। কিন্তু আফসোসের বিষয়টা হচ্ছে কি জানেন, সব কিছু সুন্দর থাকলেও এই মাজারগুলোতে যে মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহ রাসূলের সুন্নাহর কোনো মূল্যায়ন নাই। আপনি যদি একটু খেয়াল করুন, দেখবেন অত্যন্ত জীর্ণ অত্যন্ত নোংরা পরিবেশে একটি মহাগ্রন্থ আল কোরআন এখানে পড়ে আছে, কারো কোনো মাথা ব্যথা নাই। পাশে দেখেন বস্তার মধ্যে অনেকগুলো মহাগ্রন্থ আল কোরআন, কিন্তু এগুলোর কোনো মাথা ব্যথা নাই। কিন্তু দেখেন যে পানির বোতল, এরপরে মানতের যে টাকা, দান বাক্স, সব কিছুই ঠিক আছে। এই যে দেখেন এখানে গ্লাসের মধ্যে, জগের মধ্যে পানি দিয়ে রাখছে, আপনি এগুলো নিয়ত করে যদি খান তাহলে আপনার সব নিয়ত পূরণ হবে। পাশেই মাজারের বিশাল আঙিনা, যেখানে খাবার প্রস্তুত করা হচ্ছে, আলু ভর্তা তৈরি করা হচ্ছে খাবারের জন্য। এই বিশাল আঙিনাতে হাজার হাজার মানুষের মিলন মেলা এখানে হয়। আসলে অন্ধ ভক্তের কোনো অভাব এখানে খুঁজে পাওয়া যায় না। পাশে রয়েছে নাজিমিয়া মাদ্রাসা। তো আসলে এই মাদ্রাসার প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। মুহতারাম, আপনি তো এই যে নাজিমিয়া দরবার শরীফের এই যে মাদ্রাসাটা, এই মাদ্রাসার প্রিন্সিপাল আপনি? জি, আল্লাহ পাক তো দয়া করে
যাক মাশাআল্লাহ। আসলে আমাদের জানার বিষয়টা হচ্ছে এই মাদ্রাসাতে আসলে কতগুলো বিভাগ রয়েছে? আমাদের নুরানি শিশু জামাত থেকে নুরানি তৃতীয় জামাত পর্যন্ত, আর নাজারানা এবং হেফস বিভাগ রয়েছে। ও আচ্ছা, যাক মাশাআল্লাহ। হিফসখানায় কতজন ছাত্র আছে? আমাদের হেফস নাজারানাতে টোটাল 43 জন আছে আর কি। হাফেজ কতজন? হাফেজ আছে এখন 3 জন, আর এবছরের ভিতর আরও 5-6 জনের শেষ হওয়ার আশা আছে ইনশাল্লাহ। ও যাক মাশাআল্লাহ। মানে টোটাল ছাত্রছাত্রী কতজন? টোটাল আমাদের 200-র মতো ছাত্রছাত্রী। এর ভিতরে ইয়েতিম কতজন আছে? এতিম আছে আপনার 5-7 জন আছে এতিম, ও আচ্ছা সম্পূর্ণ এতিম আর কি। আচ্ছা আচ্ছা, যাক মাশাআল্লাহ। এই মাদ্রাসাটা আসলে কোন বোর্ডের অধীনে চলে? আমাদের বেলায় শাহ হুজুরের বোর্ডের, ঢাকা বোর্ড যেটাকে বলা হয় আর কি। আমরা বেলায় শাহ হুজুরের বইগুলো পড়াই, নুরানি সিলেবাস আর কি। মানে এখানে যে একটা মাজার বা একটা দরবার আছে, ওই কেন্দ্রিক কোনো সমস্যা কি মাদ্রাসাকে হয় কিনা নাকি? আমাদের দরবারের লাইনে আর মাদ্রাসার লাইনে চলতেছে ইনশাল্লাহ, আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। মাদ্রাসার ওইতে চলে। মাদ্রাসা আমরা যারা মাদ্রাসার শিক্ষক আছি, আমরা আমাদের মতো করে চালাইতেছি ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। এরপর আমরা গোয়াল ঘরে যাই, যেখানে অনেক গরু আসে মাহফিল কেন্দ্রিক, ওদের ঈদ কেন্দ্রিক, অন্যান্য সময় যে গরুগুলো এখানে এসে জমা হয়। এখানে একজন বৃদ্ধ চাচা ছিলেন, ওনার সাথে আমরা কিছুক্ষণ কথা বলেছি। অনেক মজার মানুষ ছিলেন এবং উনি এই মাজারের অনেক ভক্ত একজন মানুষ। উক্ত মাজারে অনেক মহিলাদের আগমন দেখা যায়, যেনারা ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে অনেক বিষয় নিয়ত করে, অনেক মানত করে, অনেক বিষয় নিয়ে এই মাজারে উপস্থিত হন। কেননা তিনারা মনে করেন যে মাজারে সব কিছুই সমাধান করতে পারেন। এবং এখানে যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মুসাফিরখানা। যারা দূর দূর থেকে আসেন ওরা এখানে বিশ্রাম করেন। পরিশেষে সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো, জীবনে এমন কোনো কাজ করবেন না, এমন কোনো নিয়ত করবেন না, এমন কোনো মানত করবেন না যেটার দ্বারা সরাসরি আপনি শিরকের গুনাহ করে ফেলেন। মনে রাখবেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ ক্ষমা করলেও শিরকের মতো জঘন্য গুনাহ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।